করতে চাই না, খেজুরটা ফেলে দিল। এমনি একজনের কাছ থেকে একটা তরবারি নিয়া জিহাদের ময়দানে, বদরের যুদ্ধের ময়দানে ঢুকে পড়লো। কাফেরদের সামনে যা হযরতে উমায়ের সবেমাত্র কালিমা পড়েছে, কোনো ইবাদত তার কপালে আসে নাই, যুদ্ধের ময়দানে ঢুইকা কাফেরদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করতেছে। এক পর্যায়ে হযরতে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা আক্রমণ করে মাথাটা দেহ থেকে আলাদা করে দেয়। হযরতে উমায়ের যখন জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন, আমার এই সাহাবী কোনো আমল করে নাই, কোনো আমল নাই তার, কিন্তু মালিক তুমি তাকে জান্নাত দান করো। আল্লাহ তাআলা হযরত উমায়ের কোনো আমল নাই, শুধুমাত্র কালিমা পড়া বদরের যুদ্ধে শহীদ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করেছে। সেজন্য ইখলাসওয়ালা দিল আল্লাহর কাছে বেশি ভালো লাগে। মুজাহিদরা যুদ্ধ করতেছে জিহাদের ময়দানে, আল্লাহর রাসূল দুয়ার মধ্যে মশগুল। এমন সময় আল্লাহর রাসূল চিৎকার দিয়ে বলে, মাতা নাসরুল্লাহ, মালিক আপনার সাহায্য কখন আসবে? আমার সাহাবীরা যে মারা যাচ্ছে। 14 জন সাহাবী বদর যুদ্ধে শহীদ শাহাদত গ্রহণ করেন। আল্লাহর রাসূল যখন দেখেন কয়েকজন সাহাবী শহীদ হলেন, এর মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তার নাম ছিল মুসাজ্জা। হযরতে মুসাজ্জা, হযরতে নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদত বরণ করলেন। আল্লাহর রাসূল তাদের শহীদ অবস্থা দেখে আল্লাহর কাছে কান্না জড়াই দিলেন। নবীজির দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। নবীজির দোয়া কবুল হয়ে গেছে। ওই দিক দিয়া বনি গফফার গোত্রের 2 জন যুবক পাহাড়ের উপর থেকে দৃশ্য দেখতেছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আবু বকর রাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে বর্ণনা করেন, 2 জন গফফারি গোত্রের লোক দাঁড়ায়া পাহাড় থেকে তামাশা দেখার জন্য দাঁড়ায় আছে। এমন সময় তাকায় দেখে আকাশ থেকে আল্লাহ তাআলা মেঘমালা পাঠায় দিয়েছেন। মেঘমালার ভিতরে থেকে সাদা 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 পোশাক পরিহিত কিছু মানুষ নামতেছে, সুবহানাল্লাহ। যখন ওই মানুষগুলা মেঘ থেকে নামতেছে, এদের মধ্যে একটা ঘোড়া, লাল ঘোড়া, পাগড়িটাও লাল, লাল পাগড়িওয়ালা লাল ঘোড়া দিয়া জমিনের মধ্যে নামছে। ঘোড়ার একটা জনজনানি আছে, ঘোড়ার একটা ডাক আছে। ঘোড়া যখন হানহানানি একটা আওয়াজ দিয়েছে, বদরের যুদ্ধের দিন এত বড় বিশাল মানব আকৃতির মানুষ পৃথিবীতে আর কেউ দেখে নাই। ওই মানুষটা দেখা পাহাড়ের মধ্যে চিৎকার দিয়া গফফারি গোত্রের লোকটার সাথে সাথে ওই জায়গার মধ্যে মারা যায়। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ওইটা কে? আল্লাহর রাসূল বলেন, আমার সাহায্যকারী মালিক আমার জন্য সাহায্যকারী যে ফেরেশতারা পাঠিয়েছে, এদের নেতৃত্ব দেওয়ার জন্য আমার বন্ধু জিব্রাইলকে আল্লাহ তাআলা লাল পাগড়ি দিয়া, লাল ঘোড়ার মধ্যে দিয়া পাঠায়া দিয়েছে। বদরের যুদ্ধে সমস্ত বেঈমান কাফেরদের সর্বশক্তি নিয়ে তারা নেমেছিল। তাদের উদ্দেশ্য ছিল এইবার মুহাম্মদকে একবারে চিরতরে শেষ করে দিব। কারণ মক্কা থেকে যারা সফর করে আসছে তাদের তো বাড়িও নাই, তাদের তো খাবারের কোনো ব্যবস্থা নাই, তারা দুর্বল, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পায় না। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রতিদিন একটা কাপড় ব্যবহার করার পরে আরেকটা কাপড় ব্যবহার করে না, সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন ফিরে এসেছে, মদিনায় আসার পরে এমন একটা কাপড় পরে যেই কাপড়ের মধ্যে কয়েকটা চিরা চিরা তালি লাগানো, তালিযুক্ত কাপড় পরে ইসলামের জন্য নিজের শান শৌকতকে বিলীন করে দিয়েছে। নবীর জন্য নিজের মান ইজ্জত
ধন দৌলত যত সম্মান প্রতিপত্তি ছিল সব কিছু বিলীন করে আল্লাহর রাসূলের জন্য মদিনায় সফর করে এসেছে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুর্বল সাহাবী, এই দুর্বল সাহাবীগুলা মদিনায় তো খানাফিনাও ছিল, বাড়ি মক্কায় খানাফিনাও ছিল, বাড়িঘরও ছিল, এখন কিছুই নাই, দুর্বল, না খায়া থাকে। মক্কার খবর আবু জেহেল নিয়েছে। সাহাবীরা কোনো সময় 2 দিন 3 দিন পর্যন্ত অনাহার। 2 বছর পরে বদরের যুদ্ধে আয়েশা মুসলমানদেরকে মারার জন্য আসছে। মুসলমান তো দুর্বল, তারা মনে মনে ভেবেছে এবার মুসলমানদের খানাও নাই, পানি ফিনাও নাই, শক্তিও নাই, আমরা তো শক্তি নিয়ে আসছি, আমরা তাদেরকে শেষ করে চলে যাব, এই উদ্দেশ্যেই তারা হামলা করেছে। বর্তমান ইহুদিরা ফিলিস্তিনে এই উদ্দেশ্যেই হামলা করেছে। তাদের ধারণা সকিনায়ে হাইকল, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এক সিন্ধুকের কথা বলে রাখছে, যেই সিন্ধুকের ভিতরে আল্লাহ তাআলা হযরত মুসা নবীকে কিতাব দিয়েছিলেন, সেই সিন্ধুক উদ্ধার করে তারা সিন্ধুক দিয়া তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই সিন্ধুক যার হাতে থাকবে সে সব সময় বিজয়ী থাকবে, সব সময় ক্ষমতাবান থাকবে, সে পুরা বিশ্বে ক্ষমতা দেখাইবে। এই সিন্ধুক তারা উদ্ধার করবে। আর এই ছোট জামাত, ক্ষুদ্র জামাত, শক্তি নাই, তারা না খায়া থাকে, আমরা দিলে আমরা যদি বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ পায়, পানি দিলে পানি পায়, না হইলে কিছুই পায় না। এই দুর্বলগুলো তো আমরা সকালে ডুববো আর বিকালবেলা মাইরে যামুগা, এই প্রোগ্রাম করে হামলা করেছিল হামাসদের উপরে। আল্লাহ তাআলা বদরের দৃশ্য দেখাচ্ছে 1400 বছর পরে। সুবহানাল্লাহ, বদরের আক্রমণ চলতেছে মুসলমানদের। আমরা একটু দোয়াও করি না, নামাজ পড়ার পরে সালাম ফিরে দৌড় দিয়ে চলে যায়। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। কবুলের সময় একটু দোয়া করেন, 1টা মিনিট দোয়া করেন আমাদের মুসলমানদের জন্য। আল্লাহর রাসূল বদরের যুদ্ধের দিন দোয়া করতেছেন। এদিক দিয়ে জিবরাইল আমিন আসছে, আয়েশা বাহিনী নিয়ে পজিশন নিয়েছে, আল্লাহর রাসূলের সাথে সালাম বিনিময় হচ্ছে। হযরতে জিবরাইল আয়েশা বলতেছে আসসালামু মিন্নি ওয়া মিনহু ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে সালাম এবং আল্লাহ আপনাকে সালাম জানাইছে। হযরতে জিবরাইলের সালামের জবাব দিলেন। নবীজির তখন দাড়ি মুবারক চোখের পানিতে ভিজা, একদম ভিজা গেছে, কান্না করতে করতে সাহাবীদের যুদ্ধের ময়দানে দোয়া করতে করতে নবীজিকে কয়েকজন সাহাবী ঘেরাও করে রেখেছেন। আল্লাহর রাসূল নিরাপদে আছেন। এদিক দা যুদ্ধের কলাকৌশল পিছন দিক থেকে রাসূল বলে দিচ্ছেন। হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে আসছে। যুবক টক টক করতেছে চেহারা, টকবকে যুবক হযরতে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে যখন যুদ্ধের ময়দানে, যুদ্ধের ঘোড়া চালাচ্ছে, এমন সময় তাকায় দেখে জাররাহ কাফেরদের পক্ষ হয়ে ওনার বাবা উবাইদার সামনে পড়ে গেছে। হযরতে উবাইদার সামনে থেকে, বাবার সামনে থেকে ঘোড়া ঘুরে অন্যদিকে চলে গেলেন। উনি চাচ্ছেন না আমার হাতে আমার বাবা মারা যাক। হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরাইন্দা চলে গেলেন অন্য সাইডে। কিন্তু আল্লাহর কি কারিশমা, আবারও কিছুক্ষণ পরে ঘুরাইন্দা জাররাহ আয়েশা হযরতে উবাইদার সামনে পড়ে গেছে। হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার চেহারার দিকে তাকায়া তখনই আক্রমণ করতেছে না, কারণ ইসলাম তার মা বাবাকে সম্মান দেওয়ার জন্য সর্বক্ষেত্রেই অধিকার দিয়েছে। তোমার মা বাবা হিন্দু হইতে পারে, তুমি মুসলমান হয়ে গেছো, বুঝ আসছে, তাই বলে তুমি তোমার মা বাবার যে প্রাকৃতিক হক আছে, কাপড় দেওয়া, খানাপিনা দেওয়া, বাসস্থান দেওয়া, চিকিৎসা করা, এই 4টা দায়িত্ব, 4টা সন্তান যদি একদম কাফের থেকে মুসলমান হয়ে আল্লাহর ওলিও হয়ে যায়, তার অবশ্যই বেঈমান মা বাবাকে 4টা জিনিস দিতে হবে। খানাপিনা দিতে হবে, কাপড়ের ব্যবস্থা দিতে হবে, ডাক্তারি চিকিৎসার ব্যবস্থা নিতে হবে, একটা ঘর দিতে হবে। হযরতে উবাইদা বাবাকে কি করবে? তখন তো এই মাসালাও জানে না যে এখন বাবাকে কিছু করা যাবে কিনা। হযরতে উবাইদা মাথা নত করে ফেলছে।
তার বাবা তো যুদ্ধ করার জন্য আসছে, যেমনি হোক মুসলমানদেরকে শেষ করে দিতে হবে। কাফেরদের তো সন্তান আর কোনো কিছু নাই, ছোট বাচ্চা এই যে মারতেছে ফিলিস্তিনের ছোট বাচ্চাদের উপরে দয়া দেখানোর কোনো কিছু নাই। মেডিকেলে ঢুইকা নিরহ মহিলাদেরকে মারতে তাদের কোনো অসুবিধা নাই। তারা তো কাফের বেঈমান, তারা তো জাহান্নামী, তাদের কলিজা শক্ত, কলিজা শক্ত যাদের কাসিয়া, তারা কিভাবে দরদ দেখাবে? হযরতে উবাইদা কিন্তু ঠিকই মাসালা না যাই নাও, বাবার সামনে তরবারি উঠায় নাই, তরবারিটা একটু অন্যদিকে রাখছে। কিন্তু যাররা তরবারি উঠায়া বলে তুমি সুযোগ পাইলে আমাকে মেরে ফেলবে, আমি জানি হে উবাইদা আজকে আমি তোমাকে মারব, ইতিহাস গড়ব তোমাকে মাইরা। এই কথা বইলা সন্তানের দিকে তরবারি বাড়াইয়া আক্রমণ চালাই দিছি। যখন তরবারি সন্তানের দিকে বাবাই চালাইছে, তখন হযরতে উবাইদা ফিরাইলে, আবার চালাইল, আবার ফিরাইলে। তৃতীয়বার বলেন যে এখন আর আপনাকে আমি ছাড়তে পারি না, আপনি আমাকে 3 বার আক্রমণ করেছেন, আপনি চাচ্ছেন আমাদেরকে মিটাইয়া দেওয়ার জন্য, তো যাই না রাখেন, আমরা মিটবো না, মিটতে শিখে নাই। কাফের মিটেছে, মিটে যাবে গা, মিটেই যাবে, আমাদের সামনে টিকতে পারবে না। আসেন এবার সন্তান আর বাবা দুইজনের মধ্যে মোকাবেলা চলতেছে বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ। দৃশ্য আল্লাহ দেখতেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখাচ্ছে কেমন দৃশ্য। আল্লাহর রাসূল স্বয়ং এই দৃশ্য দেখতেছেন বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ। নবী একটু উঁচু জায়গার মধ্যে 4 জন সাহাবী বেষ্টন করে রাখছে, উঁচু জায়গায় দাঁড়ানো অবস্থায় সাহাবাদেরকে অবস্থা দেখতেছেন আর বলে দিচ্ছেন কে কোন দিক দিয়ে যুদ্ধ করবে। হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাফেরের বিরুদ্ধে ইসলামের পক্ষে তরবারি চালাচ্ছে, বাবার জন্য না, তার নসলের জন্য না, এবার কাফেরের বিরুদ্ধে ইসলামের তরবারি চলতেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে জাররার মাথা আলাদা করে দেওয়া হলো, জাররাকে শায়িত করে দেওয়া হলো। যুদ্ধের ময়দানের যুদ্ধ শুরু হলো পুরা দমে। হযরতে জিবরাইল নেতৃত্ব দিচ্ছেন, সাহাবারা হযরতে জিবরাইলের সাথে ফেরেশতারা যুদ্ধের ময়দানে আয়েশা ঢুকে পড়ছে। এখন কাফেররা শুধু সৈন্যই দেখে আর কিছুই দেখে না। আগে তো মানুষ দেখছে, এখন ওই মানুষ ছোট মোটো মানুষ দেখে না, এখন শুধু বড় বড় মানুষ দেখতেছে। আল্লাহর রাসূল এক মুষ্টি মাটি নিলেন, মাটি নিয়ে আল্লাহকে বললেন মালিক আপনি তাদের চোখ অন্ধ করে দেন, তারা যেন আজকে আর কিছুই না দেখে। আল্লাহ রাসূল একটু মাটি নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা বলে ওমা ইয রামাইতা ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু আপনি যখন বদরের যুদ্ধের ময়দানে এক মুষ্টি মাটি হাতে নিয়েছেন, তখন এই হাতটা আপনার ছিল, কিন্তু কুদরত আমার ছিল। আপনি নিক্ষেপ করেছিলেন কুদরতিভাবে, আমি এই মাটিগুলো আমার নিজের কুদরতি হাত দিয়ে তাদের চোখে চোখে বিলীন করে দিয়েছি মিটাইয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার কিছুই দেখতেছে না কাফেরগুলা। যারা পালানোর ইচ্ছা ছিল ওরা ময়দান ছেড়ে পালাইতেছে, বাকি যারা মাঠে ছিল তারা কিছুই দেখতেছে না, হতবাক বেরিয়েছে। ফেরেশতারা আইসা আস্তে করে হাতের মধ্যে ধরে, হাতের মধ্যে ধইরা কুদরতি ফেস দেয়, কুদরতিভাবে বাঁধে মাটির ফালাই দেয়। আর সাহাবারা দৈরে দৈরে আইনা নিজেদের রশির মধ্যে গীতা শুরু করছে। মাছ মারে যে মানুষ দেখছেন, একটার আরেকটার সাথে গীতে। এই বদরের কাহিনী চেন কাহিনী। প্রথম যখন ফিলিস্তিনে ওনারা হামলা করে, তখন হামাসে যেয়া ইসরায়েলের মানুষগুলাকে দৈরে নিয়ে আসছে 250 হিসাবে, 250 বলতেছে দৈরে নিয়েছে, কোথায় রাখছে আল্লাহ জানে। সুবহানাল্লাহ। বদরের মতো। সুবহানাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।